কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে বাবা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর রাসূল বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, আমার উম্মতেরা তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যুর স্মরণ দুনিয়ার স্বাদকে মিটাইয়া দেয়। আর যদি তুমি গুনাহ নিয়ে মাওলার কবরে যাও আর জান্নাতের আশা করো, তাহলে এটা তোমার আমার জন্য বোকামি ছাড়া কিছু না। আমার ভাইরা, যখন মালাকুল মউত তোমার আমার সামনে আসে হাজির হয়ে যাবে, আমাকে ধাক্কা মারিয়ে মৌতের বিছানায় শুয়ে দিবে, তোমাকে আমাকে ধরাধরি করে সবাই ওই অন্ধকার কবরে নিয়ে রওনা করবে, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, জানালা নাই, দরজা নাই, ওই কবরে তোমাকে আমাকে একা একা থাকতে হবে রে বাবা। এজন্য নিজের গুনার কথা স্মরণ করে একটু চোখের পানি ফেলে কান্দ আর বলো, মালিক আমি তো বুঝি নাই গুনাহ করে ভালোইছি রে মালিক। আল্লাহর রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি মাওলার ভয়ে, মাওলার জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি সারিয়া কাঁদতে পারো, চোখের পানি যদি ভালো কান্দর, বলো মাবুদ গো বুঝি নাই গুনাহ করিয়া ভালাইছি। আল্লাহর রাসূল বললেন, তোমার চোখের পানি নাকে ঢোকায় আসার আগে মাওলা তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবে। এজন্য ভাইরা, তোমার গুনার জন্য তোমাকেই কাঁদতে হবে। তোমার গুনার জন্য আমি সারা রাত্র কাঁদলেও কোনো লাভ নাই। যার জীবনে গুনাহ নাই তার সঙ্গে আমার কোনো কথা নাই। আর যে মনে করো হুজুর আমার জীবনে তো গুনাহ আছে, আমি তার পায়ে ধরিয়া বলবো, আজকের মাহফিলে এক ফোঁটা চোখের পানি ফেলে কান্দ, কেননা এই চোখের পানির বড় দাম। আমার ভাইরা, হাসর ময়দান কায়েম হওয়ার পর যখন সমস্ত মানুষগুলো হাসর ময়দান উঠবে, তখন দূর থেকে জাহান্নাম নাফরমানদেরকে দেখিয়া গরিম গরিম আওয়াজ দিয়া হাসর ময়দানের দিকে লাফায়া লাফায়া আসতে থাকবে রে বাবা। তখন সমস্ত মানুষ হাউমাউ করে কান্না করবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই সময় তোমার চোখেও পানি আসবে, আমার চোখেও পানি আসবে। ওই সময় তুমিও কানবা, আমিও কানবো, আর মানুষগুলো বলবে, মালিক আমি যদি মানুষ না হই একটা গরু হইতাম, বকরি ভেড়া হইতাম, আজকে মাটির সঙ্গে মিশে যাইতে পারতাম। এই কথা বলে আফসোস করবে আর কানবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করতে করতে নিজের হাতকে কামড়াইবে, আঙ্গুলকে কামড়াইতে কামড়াইতে ফাঁসা ফাঁসা বানায় ফলাইবে। কিন্তু ওই দিন যতই কান্দি কোনো লাভ হবে না রে বাবা। সমস্ত নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে, উম্মতের কথা ভুলিয়া ইয়া নাফসি শুরু করবে। ওই সময় তোমার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কানবে আর বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবীজি কানবে আর বলবে, মাবুদ গো আমার উম্মতের উপায় কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পেয়ালার মধ্যে পানি দিয়ে বলবে, নবী গো এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দেন। নবীজি পানিটা নিয়ে যখন জাহান্নামের গায়ে ছিটা দিবে, জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে ক্যাতক্যাত করিয়া,
পিছনের দিকে দৌড় দিবে, নবী জিজ্ঞাসা করবে মাবুদ গো এটা কোন কুদরতি পানি, কোন বেহেশতের পানি? বিরাট বিরাট ফেরেশতারা মোটা মোটা শিকল দিয়া যে জাহান্নামকে টানিয়ে রাখতে পারে না, আর সামান্য একটু পানির শীতে জাহান্নামটা কেমনে ঠান্ডা হইল, এটা কোন কুদরতি পানি, কোন বেহেশতের পানি? তখন আল্লাহ পাক বলবে নবীকে এটা কোনো কুদরতি পানি না, কোনো বেহেশতের পানি না। আমার বান্দারা যখন গুনার কথা স্মরণ করিয়া লালের মাহফিলে গিয়া চোখের বাড়ি ভালায় কেঁদেছে আর বলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন আমি বান্দার চোখের পানিটা বড় যত্ন করিয়া রাখিয়া দিছি। আজকে বান্দার চোখের পানি যেইভাবে জাহান্নামকে ঠান্ডা করতে পারে এর বিকল্প কোনো পানি আমি মাওলা বানাই নাই। আল্লাহর জিকির কইরা জবানে আল্লাহর জিকির নিয়ে তারপরে কবরে যান, ঠিক না বে ঠিক? আল্লাহর রাসূল বলেন যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তার ঠিকানা হবে ফাদা খালাল জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যার শেষ কালেমাটা বের হবে লা ইলাহা, তার শেষ ঠিকানা হবে কোথায়? জান্নাত। এখন কে কোন পীরের মুরিদ, কে কোন দলের লোক? কবরে গেলে কে প্রশ্ন হবে বাবা? কবরে গেলে প্রশ্ন হবে কয়টা? কয়টা? এগুলি আজকার ওয়াজ। একজনে কই একটা না চারটা? এটাই মূল ওয়াজ। আমাদের একজন মানুষ মারা যাওয়ার পরে প্রথম ঘাঁটি হইল কবর। প্রথম ঘাঁটি কি? কবর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে হাউমাউ করে কান্না শুরু করত। তখন তার সাথীরা জিজ্ঞাসা করলো, হে আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে তো অস্থির হয়ে যান, কারণটা কি বলেন তো? এত বেহুশ হয়ে যান কেন, অস্থির হয়ে যান কেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার সাথীরা, একজন মানুষ মৃত্যুর পরে তার প্রথম ঘাঁটি হইল কবর। প্রথম ঘাঁটি কি? কবর। তারপরে হাসর, তারপরে কি? মিজান, তারপরে জান্নাত অথবা জাহান্নাম। কিন্তু মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি কোনটা? কবর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি একটা মানুষ কবরে গিয়া মুক্তি পাওয়া যায় তাহলে তার পরবর্তী ঘাঁটিগুলো মুক্তি পাওয়ার আশা করা যায়। আর প্রথম ঘাঁটিতে গিয়ে যদি ধরা খাইয়া যায় তাহলে অন্য ঘাঁটিগুলোতেও কি হয়ে যায়? ধরা খাওয়ার সম্ভাবনা কঠিন। এজন্য তিনি বলতেছেন, আমি কবর দেখলে অস্থির হয়ে যাই, যে কবরে গিয়া প্রশ্ন হবে কয়টা? 3টা প্রশ্ন হবে। প্রশ্নের জবাব কি আমি ওমর দিতে পারবো কি পারবো? বাবা বুঝতে পারছেন? কবরে গেলে প্রশ্ন হবে 3টা। মার রব্বুকা বলেন, প্রথম প্রশ্ন কি? আবার বলেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন অমান দিনুকা। দ্বিতীয় প্রশ্ন অমান। তৃতীয় প্রশ্ন অমান নাবিউকা। অমান নাবিউকা। প্রথম প্রশ্ন মার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন অমান দিনুকা, তৃতীয় প্রশ্ন অমান নাবিউকা। প্রথম প্রশ্ন তোমার রবকে, তোমার আল্লাহকে। আমাদের সকলের আল্লাহ একজন, তিনি কে? বাবা। দ্বিতীয় প্রশ্ন অমান দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আমাদের ধর্ম কি? জোরে কোন? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, আমাদের ধর্ম কি? জোরে কোন? দল মত স্টেজের বাইরে, প্যান্ডেলের বাইরে, ঠিক না বেঠিক? এখানে যারা আমরা উপস্থিত আছে আমরা সবাই মুসলমান। আমাদের একটাই ধর্ম, সেই ধর্মের নাম কি বাবা? জোরে বলেন, আরো জোরে। ইসলাম। ইসলাম যে মানে পরিপূর্ণভাবে সে হইল মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আংশিক না পরিপূর্ণ? আংশিক না পরিপূর্ণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহর উপর ঈমান আনেছো, আমরা সবাই ঈমানদার, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। যারা আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করো, স্বীকার করো, তারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ।
বাবা, ইসলামের মধ্যে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? দান সদকা আছে না নাই? তাজকিয়া নফস আছে না নাই? দাওয়াত আছে না নাই? জিহাদে ফি সাবিলিল্লাহ আছে না নাই? মসজিদ মাদ্রাসা আছে না নাই? পর্দা আছে না নাই? হালাল হারাম আছে না নাই? সব কিছুতে মেনে চলতে পারে তাকেই বলে মুসলমান, ঠিক না বেটি? ইসলামে মনে হয় রাজনীতি নাই, আছে? আল্লাহর রাসূল মনে হয় রাজনীতি করে নাই, করছে? তার মানে বোঝা গেল ইসলামে রাজনীতিও আছে। কে কোন দল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলামে রাজনীতি আছে না নাই? মুসলমানের দল ইসলাম, মুসলমানের ধর্ম ইসলাম। বাবা, আমি আগেই বলছি, কে কোন দলের লোক সেটা ভিন্ন কথা, পরের কথা। আজকে এখানে একটা স্লোগান হবে, এক দল একমত, আমরা নবীর উম্মত। সন্দেহ আছে? নবীর উম্মত এখানে আমরা সবাই, কোন সন্দেহ আছে? একটু আল্লাহকে শোনাই, আমরা জোরে সে বলি, এক দল একমত, আমরা নবীর উম্মত। এক দল একমত, আমরা নবীর উম্মত, আমরা নবীর। মন থাকবো বাবা? কারণ কবরে গেলে প্রথম প্রশ্ন মার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন অমান দিনুকা, তৃতীয় প্রশ্ন অমান নাবিকা, তোমার নবীকে। এখানে আমরা বিভিন্ন পীরের মুরিদ থাকতে পারে, বিভিন্ন দলের লোক থাকতে পারে, কিন্তু আমরা এক নবীর উম্মত। কোনো সন্দেহ, কোনো ভাগাভাগি আছে না? পীর ভিন্ন থাকতে পারে, দল ভিন্ন থাকতে পারে, মত ভিন্ন থাকতে পারে, কিন্তু আমরা সবাই মুসলমান, এক নবীর উম্মত, এতে কোনো ভিত্তিমত নাই। যাক, আলহামদুলিল্লাহ, মোটামুটি এই পর্যন্ত আমরা এক হইতে পারছি। কি ঠিক না ঠিক? বাবা, এই তিনটা প্রশ্নের উত্তর আপনি তখন দিতে পারবেন যখন আপনি রবের নামের জিকির করবেন। জিকির করবেন কার? যখন আপনার জিন্দগিটা পরিপূর্ণভাবে ইসলামের উপর চালাইতে পারবেন, তখন ফেরেশতা প্রশ্ন করতে দেরি হবে, আপনার উত্তর বের হইতে দেরি হবে। যখন আপনার সিরাত সুরাত, কামাই খরচ, জাহের বাতেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আপনার কামাই খরচ, সিরাত সুরাত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যখন আপনি ইসলামের অনুশাসন মেনে চলবেন, যখন আপনাকে প্রশ্ন করা হবে আমান দিনুকা, তখন আপনার অটোমেটিক আপনার জবান থেকে বের হয়ে যাবে দিনিয়াল ইসলাম। যখন আপনি সবকিছু নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারবেন, যখন প্রশ্ন করা হবে আমার নাবিউকা, তোমার নবীকে, তখন জবান থেকে অটোমেটিক বের হয়ে যাবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, দুনিয়াতে আমরা বিভিন্ন দল থাকতে পারি, কিন্তু যখন কবরে রাখে একটা লাশ, সবাই আমরা একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কি বাবা, পড়েন কি পড়েন না? পড়েননি সবাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। মিল্লাত মানে জামাত, মিল্লাত মানে দল, ঠিক না বেঠিক? আল্লাহর নামে রসুলের দলের উপরে আমাকে আপনাকে কবরে শোয়াইতেছে। কি বাবা, আমাকে আপনাকে একদিন শোয়াবে কি শোয়াবে না? আল্লাহর নামে নবীর দলের উপরে আমাকে আপনাকে সর্বপ্রথম কবরে শোয়ানো হবে, কি ঠিক না বেঠিক? যদি জিন্দগিটা নবীর সুন্নত অনুযায়ী চালাইতে পারি, কবর প্রশ্নের সহজ জবাব আপনার জন্য সহজ করে দিবেন কে? বাবা, আপনারা তো রাগ হইতেছেন, আমি জানি। শোনেন, একটা ক্ষেতের ফসল হইতে গেলে আগে ক্ষেতটা চাষ করতে হয়, নিরাইতে হয়, কি ঠিক না বেঠিক? আমি জীবনেও ক্ষেত করি নাই, কিন্তু দেখছি তো কেমনে করে। আপনারা যখন ধান চাষ করেন, তখন আগে কি করেন? আগাছা পরিষ্কার করেন, ক্ষেত নিরান, তারপরে একটা বীজ বপন করেন, বপন করার পর পানি ঢালেন, যা যা লাগে দেওয়ার পর যদি মাঠটা পরিষ্কার হয়, সুন্দর হয়, ঠিক থাকে, ফসলটাও সুন্দর হয়, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। বলছেন কে? হ্যাঁ, কেউ কয় আল্লাহ, কেউ কয় রাসূল। হাদিস কার? নবীজির। তো যখন আমি বলবো হাদিস, তখন আপনারা বলবেন আল্লাহ রাসূলের, নবীজির, ঠিক আছে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যারা খেয়াল করে না, এরা আল্লাহর জায়গায় নবী কয়, নবীর জায়গায় আল্লাহ। খেয়াল করে শুনতে হবে বাবা।
আল্লাহ রাসূল বলেন তোমার ঈমানকে আগে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এজন্য বাবা আংশিক কিছু কথা বলতেছি যাতে আপনি পরবর্তী যে কথাগুলো বলবো আপনার বুঝতে সহজ হয়। শুরু যদি আপনি যদি না বুঝা ওয়াজ শুনেন পেছ লাগায় লাইবেন। এক জায়গায় লেখা ছিল এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা 10টা জুতার বাড়ি। মানে একজনে পড়তেছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা 10টা জুতার বাড়ি। যারা জ্ঞানী মানুষ চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় পড়ে এরা কিন্তু বুঝে যে এখানে কি বুঝাইছে, ঠিক না ভাই? ঠিক দেওয়ালের মধ্যে কি লেখা কি বুঝাইছে। আর যারা খেলি এরা মনে করেন আগে প্রস্রাব করে চিন্তা করে প্রস্রাব না করে কি জরিমানা দিব। এই জন্য বুঝতে হবে ওয়াজ। ডাক্তার কাছে রুগী গেছে, স্যার আমার ডায়রিয়া হয়েছে, এখন তো আপনার প্রেসক্রিপশনে লেখা দেয়। আগের যুগে তো প্রেসক্রিপশন ছিল না, বোতলের মধ্যে ওই যে আপনার চুন আছে না, চুন, এই চুন দিয়ে এরকম দাগ দিয়ে দিত। এখন ওই ডায়রিয়ার রুগীকে বলছে আপনি এই ওষুধটা সকালে 1 দাগ খাইবেন, বিকালে 1 দাগ খাইবেন, রাইতে 1 দাগ খাইবেন, 3 দাগ খাইবেন, কালকে এসে আমার জানাই। এখন চুন দিয়ে দাগ দিয়ে দিছে বোতলের উপরে। রুগী তো বুঝে নাই, কে না বুঝছা সকালে 1 দাগ 4 উঠে বোতলের দেখাইতেছে। ডায়রিয়া হয়েছে ওষুধ না খেয়ে ওই চুনা খাইতেছে, দুপুরে আবার ওই বোতলের থেকে 1 দাগ খাইতেছে, রাইতে আরেক দাগ খাইয়া পেট তো খারাপ যা ছিল বাইরে গেছে, লগে মুখটাও পুড়ে গেছে। পরের দিন সকালে গিয়ে চেম্বার গরম, ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন? 3 দাগ পুরা খাইলাম, পেট তো ভালো হইল না, উল্টা জিব্বাটা পুড়ে গেল। ডাক্তার সাহেব হাসে আর কয় মিয়া আমি আপনাকে দাগ দিয়ে দিচ্ছি, ওই দাগ অনুযায়ী মাপ মতো ওষুধ খাইতে ভিতরে যেটা ছিল ওইটা। আপনি না বুঝা যদি ওষুধের পরিবর্তে দাগ খাইয়ালান, এই দোষকে আমার নাই। আমি বলতেছি কখন আল্লাহ বলছেন কখন রাসূল বলছেন। আপনাদেরকে প্রশ্ন করলে আল্লাহর জায়গায় রসুলরে নিয়ে যান, রসুলের জায়গায় আল্লাহরে নিয়ে যান। এরকম পেঁচ লাগাইলে হাদিসে যদি নিয়া আয়াতের লগে মিলান, আয়াতরে যদি নিয়ে হাদিসের সাথে মিলান হইব নাকি? এক নেতায় ভাষণ দিতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। নাউজুবিল্লাহ কইবেন না? লাকুম দীনুকুম কি বুখারী শরীফের হাদিস? কোরআনের আয়াত, এটা তো বুঝতে হবে। না বুঝা ফেস লাগাইলে হবে না বাবা। এজন্য ওয়াজ শুধু শুনলে চলবে না, বুঝার দরকার আছে না নাই? শুধু কানের সুর করতে করতে আমগো জিন্দিগি শেষ। ওই দিনকা আমাদের নারায়ণগঞ্জের মেয়র আইবি রহমান, তিনি ভালো মানুষ, আওয়ামী লীগের প্রার্থী, কিন্তু ব্যক্তি ভালো। প্রধানমন্ত্রী দেশে না থাকলেও সে তার নিজের বাড়িতে আছে, কারণ তার যতদিন দায়িত্ব পালন করছে কারো হক নষ্ট করে নাই, জুলুম করে নাই, যার কারণে সে আওয়ামী লীগ করলেও তার বাড়িতে আছে। এই আইবির মামা আমার সাথে দেখা নারায়ণগঞ্জ শহরে, আমার সাথে দেখা হওয়ার পর দৌড়ে আইছে, হুজুর আসসালামু আলাইকুম, আপনার ওয়াজ শুনলে আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি। ভালো কথা, একটু পরে দেখি পিছনে 8টা মানে ছিল, মুসাফা করার পরে এদিক থেকে হাতের মধ্যে বিড়ি একটা লম্বা। হুজুর আমি আপনার ভক্ত, খুব ওয়াজ শুনি আপনার, কানতে কানতে বেহুশ, আর এদিকটা টান দিতেছে, টানে আর দোয়া বাইরে আর ওয়াজ শুনতে শুনতে বেহুশ হয়ে গেছে। আমার ওয়াজ হইল না, যদি কানতে কানতে বেহুশ হয়ে আছে আর বিড়ি টানে, বোঝা গেল আমি বক্তা ভালো না। যেমনি কইছে আমি মনে করছি জান্নাতে গেছে। তাহাজ্জুদ পড়তে পড়তে অবস্থা খারাপ, কিন্তু এসে পিছনে আরেক হাত লোকে যেটা টানতেছে, প্রথম খেয়াল করি না, দোয়া দেখতে আমি মনে মনে কি আগুন লাগছে না কোনোখানে, ভালো করে খেয়াল করে দিই না, এনে একটা আছে হুজুরের লাগে জীবন দিয়ে দিব, কিন্তু বিধি হালাইতে রাজি না। দৌড়ে এসে আমার যে স্থানীয় প্রভাবশালী লোক, হুজুর আপনার ওয়াজ আমি ইউটিউবে শুনি আর খালি কান দিই, খুব ভালো লাগে। ওই দিন এক জায়গায় আইছিলেন, আমি গেছি, কিন্তু আপনার আসতে দেরি হতে আমি আর ওয়াজ শুনতে পারি না, আবার চলে আসছি। মনে কইলাম আপনার মতো ভক্ত যদি এই দেশে আমার 20টা থাকে, আগামীতে আর মাহফিলে দাওয়াত দিত না আমার কি। হুজুর ওয়াজ হই না, সবাই বিড়ি খায়। যাই হোক বাবা, কিছু একটু মজা করলাম, অনেক সময় ধৈর্য ধরে বৈশা রয়েছেন, কষ্ট পাইতেছেন। আজকে একটি কথা প্রশ্ন আপনাদের কাছে রেখে যাই। আমি নবমুসলিম মানুষ, অনেক বছর হয়েছে ইসলাম গ্রহণ করছি, এখন আর নতুন নাই, পুরান হয়ে গেছি, তারপরেও মানুষ নবমুসলিম কয়। মরার আগে মনে হয় উপাধি আমি আর বুঝতে পারতাম না।
যাই হোক, আপনারা কইয়া শুই না মজা পাইলে কোন, আমার কোনো নিষেধ নাই, কারণ নব মুসলিম করলে সোয়াবও নাই গুনাও নাই। এখন আমার একটা প্রশ্ন হলো, আপনারা যারা আমাকে এখন সশরীরে দেখতেছেন, আমার এই কপালটা দিয়া বাবা জন্মের পর থেকে 21 বছর মূর্তি পূজা করছি। কত বছর? 21 বছরই কপাল দেয়া মূর্তির পায়ে সেজদা করার পর আমার এই কপালটাকে 21 বছর পর মূর্তির পায়ের নিচ থেকে উঠাইয়া মন্দির থেকে বাহির করে মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছেন কে বাবা? জবান খুলে বলেন কে? আর একটু জোরে বলেন না কে? কোনো সন্দেহ আছে? 21 বছর আমার মতো মানুষ আল্লাহর সঙ্গে কুফরি করেছি, শিরকি করেছি। কুফর এবং শিরক এমন বড় গুনাহ যেটা আল্লাহ তাআলা, আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, কবিরা গুনাহ করছেন, আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারে কি পারে না? কিন্তু কুফর এবং শিরক এই দুইটা গুনাহ এমন, তওবা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে। আমি রাসূল করিম 21 বছর আল্লাহর সঙ্গে কুফরি শিরক করার পরে আমার এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠাইয়া কালেমার রশি দিয়ে টান দিয়ে মসজিদের ভিতরে ঢুকে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছেন কে? যে আল্লাহ আমার মতো একটা মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ফিরায় জান্নাতের রাস্তায় আনতে পারলো, সে আল্লাহ ওই সময় ছিল, এখনো আছে না নাই? আল্লাহ আমার এই 21 বছর কবিরা সগীরা এই কুফরি শিরক গুনাহ মাফ করতে পারে, সেই শক্তি আল্লাহর ছিল। কিন্তু আপনাদের জীবনের যে গুনাহ আছে এগুলো মাফ করার শক্তি মনে হয় আল্লাহর নাই। আছে? বিশ্বাস করেননি? বিশ্বাস যাদের ঠিক আছে এদেরকে ক্ষমা করে দিবেন কি? আমি আগেই বলছি, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলছে ঈমানকে খাঁটি করো। যার বিশ্বাসের মধ্যে লড়ার বর্ডার, এই তওবা করবে আর মনে মনে কইব এত গুনাহ করছি, আবার তো কালকে করব না, আল্লাহ মাফ করে না, না করে কোন রকম করছি, খাস তওবা করে নাই, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে। কিন্তু কোন ব্যক্তি যে খাস তওবা করতে পারে, আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, ওই ব্যক্তিকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেয়, একটা নিষ্পাপ শিশু দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর যেই রকম নিষ্পাপ একজন আল্লাহর বান্দা, সে সারা জীবন 50 বছর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, অন্যান্য গুনার কাজ করছে, যদি আল্লাহর কাছে খাস তওবা করতে পারে, ওই তওবার বরকতে জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন কি? এই জন্য আবার যারা আগে নামাজ পড়েন নাই, দেখা গেছে নামাজ পড়বেন, মনে মনে চিন্তা করবেন যে আমি তো বিগত দিন নামাজ পড়ি নাই, আল্লাহ তো তওবা করলে মাফ করেই দিব, আর পড়ার দরকার নাই। না, যে নামাজগুলো পূর্বে কাজা করেছেন ওইগুলোকে আপনার চেষ্টা করতে হবে আস্তে আস্তে আদায় করা। বুঝেন নাই কাজা করছেন, বুঝে বলাইছেন, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে ক্ষমা করে দিবেন কে বাবা? আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য খাস করে তওবা করতে হবে। কার কাছে? এই কপালটা দিয়ে বাবা 21 বছর মূর্তি পূজা করার পরে যদি আল্লাহ তাআলা আমার মতো একটা মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ফেরাইয়া জান্নাতের রাস্তা আনতে পারে, আজকের আখির মুনাজাতের বরকতে যদি এক ফোঁটা চোখের পানি মাঠে ফালাইতে পারেন বাবা, এই এক ফোঁটা পানি যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আপনারা আমার কথা বিরক্ত হইতে পারেন, কিন্তু আজকে একটা কথা স্পষ্টভাবে বলবো, আমি রেজাউল করিম মুসলমান হয়েছি আপনাদের আদর্শ দেখে। জোরে কোন সুবহান। ইসলামের আদর্শ দেখে আমি রেজাউল করিম মুসলমান হয়েছি, খুশি না বেজার? কারণ আমি আল্লাহকে দেখি না, রসুলকে দেখি না, রসুলের আদর্শ দেখেছি এরকম দাড়ি টুপিওয়ালা মানুষের মধ্যে। কি বাবা ঠিক না বেঠিক? রসুল দুনিয়াতে নাই, আর কোনোদিন আসবে না, কিন্তু আল্লাহ রসুল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাক্য হইলেও আমার উম্মতের কাছে আনেওয়ালা যারা আসবে তাদের কাছে পৌঁছে। ঠিক না বেঠিক? এরকম বাবা আমি যখন হিন্দু ছিলাম, আপনাদেরকে খুশি করার জন্য বলি না, আবার মনে করেন না যে হুজুরে হিন্দুতে মুসলমান হয়ে আম করে খুশি করার লেগে মনে হয় কইতেছেন না, আমি আমার আবেগের কথা বলতেছি। আমি যখন হিন্দু ছিলাম এরকম দাড়ি পাকা মানুষগুলোকে যখন দেখতাম অজু করে মসজিদের দিকে যাইতো, বাবা খোদার কসম করে বলি তাদের চেহারা দিকে তাকাইলে সেই ছোটবেলায় হিন্দু থাকতে আমার কলিজাটা অটোমেটিক ঠান্ডা হয়ে যেত, অন্তর মধ্যে শান্তি পাইতাম। যখন দেখতাম মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, রুকু করে, সেজদা করে, মুনাজাত করে, আমি মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকতাম, দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, আমার কাছে ভালো লাগতো। এই শান্তি দিচ্ছেন কে? আমার কাছে মনে হয়তো কে যেন মসজিদ থেকে আমাকে টানতেছে আর বলতেছে যদি মঙ্গল চাও
শান্তি চাও মসজিদের মধ্যে প্রবেশ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন শক্তি কোন আকর্ষণ আমাকে টানতো আমি বুঝতাম না, বুঝতে পেরেছি ওই দিন যেদিন রাত্রে ঘুমের মধ্যে কিয়ামতের একটা আলামত স্বপ্নে দেখার পর আল্লাহ পাক আমাকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার তৌফিক দান করছে। বাবা যদি সময় হয় শেষে বলবো, ওই ইতিহাস লম্বা চড়া করার সময় নাই বাবা। ইসলাম এমন একটা আদর্শ, কোনো ভিখারি যদি সামনের কাতারে গিয়ে দাঁড়ায়, বাদশা রাজা বাদশার ক্ষমতা নাই, তাকে টাইনা পিছিয়ে সামনে যাবে। কি বাবা ঠিক না বেঠিক? একজন গরিব মানুষ ভিখারিও যদি সামনের কাতারে গিয়ে দাঁড়ায়, কোনো বাচ্চার ক্ষমতা নাই, তাকে টান্দা পিছাই না সামনের কাতারে যাবে। যে আগে যাবে সে আগের কাতারে দাঁড়াবে। এটাই ইসলামের আদর্শ বাবা, ঠিক না বেঠিক? আমি আগেই বলেছি ইসলামের আদর্শ দেখে মুসলমান হয়েছি বাবা। আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? চায়ে দেখো নামাজের কাতারে আমির ফকির সব দাঁড়িয়ে, স্রষ্টার করুণা কামনায় সেজদাতে পরে সব লুটিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে সকলে সাম্যের বন্ধনে একাকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার, ঠিক কিনা? সাম্য মৈত্রীর শিক্ষা দিয়ে দূর করে অন্যায় বিচার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। মানুষের মন গড়া তন্ত্রে দিনে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী, শাসকের জুলুমের যন্ত্রে মাজলুম থাকে সদা বন্দী। মানুষের মন গড়া তন্ত্রে দিনে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী, শাসকের জুলুমের যন্ত্রে মাজলুম থাকে সদা বন্দী। তাতে আসবে না কোনো দিন শান্তি ধরায়, তাতে আসবে না কোনো দিন শান্তি ধরায়। ইতিহাস বলে দেয় বারবার, ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার, ঠিক কিনা বাবা? আজকে মাঠের মধ্যে একটা আল্লাহর নামে তাকবীর দেবো, সবাই মিলে পারবেন? আমি বলবো নারে তাকবীর, আমার সঙ্গে ইমানি শক্তি নিয়ে আল্লাহু আকবার বলার শক্তি আপনাদের আছে? আমি দেখতে চাই মাঠের মধ্যে কারা কারা নারায়ে তাকবীর আল্লাহকে খুশি করতে চান। যারা আল্লাহকে খুশি করতে চান, কোন দলের স্লোগান নয়, পীরের স্লোগান নয়, স্লোগান হবে কার? যারা বলেন কার? আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। পারবেন সবাই? বাবা এই দেশে শাহজালাল নাই, শাহপরান নাই, সৈয়দ ফজলুল করিম নাই, উদারির হযরত নাই, শর্ষিনার জয়নপুরের পিসাব আল্লাহর কুতুবরা দুনিয়ায় নাই, কিন্তু তাদের উত্তরসূরিরা মরে নাই, ঠিক না বেঠিক? এখনো যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ডাক আসে, আমরা মুসলমান জীবন দিতে তৈরি আছি, ঠিক না বেঠিক? কারা কারা তৈরি আছি? দুই হাত উঠে আল্লাহকে নারে তাকবীর। আমি নারায়ে তাকবীর বলবো, আমার সাথে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলতে হবে। পারবেন যুবক ভাইরা? মুরব্বীদেরকে আজকে বাদ দিলাম, আজকে যুবক ভাইরা কারা কারা পারবেন? প্যান্ট পরা, শার্ট পরা, টুপি নাই, দাড়ি নাই, তারা একটু হাত উঠান দেখি। আল্লাহু আকবার বলবেন, পারবেন? হাত নামান। আগে একটা সময় মাহফিলে যে তাকবীর দিতে ভয় লাগতো, কারণ তাকবীর আল্লাহু আকবার কইলে কইতে জঙ্গি। কি বাবা ঠিক না ভাই? এখন আর ওই ভয় নাই। আগে আমার স্টেজ উঠার আগে কইতো হুজুর যা করেন না করেন রাজনৈতিক ওয়াজ করেন না। যদিও আমি করি না, আমি কখনো রাজনৈতিক ওয়াজ করি না, কিন্তু কোরআনে যা আছে তা আমার বলতে হবে, ঠিক না বেঠিক? এখন আমরা সবাই এমন ভাবে তাকবীর দেব, সিলেটের জমিনে একজন মুসলমান আপনার বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হইলে আকিকা দেওয়া মুসলমানের জন্য সুন্নত, বাবা ঠিক না বেঠিক? সুন্নত আদায় করার জন্য বাচ্চার নামে যখন আকিকা দিছে, একটা দুষ্ট কাক দিয়া ওই গোষ্ঠীর টুকরাটা রাজা গৌর গোবিন্দের ফটকের সামনে ফালাইছে। রাজা গৌর গোবিন্দর মাথা গরম হয়ে গেছে। বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে ডাইকা বাবার সামনে সন্তানকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে। আপনি এক সেকেন্ডের জন্য ভাবেন তো, যদি আপনার সামনে আপনার সন্তানকে কেউ এইভাবে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আপনার অনুভূতিটা তখন কেমন হবে? আপনার তখন কেমন কষ্ট হবে? দুনিয়াতে বাইচা থাকার চেয়ে তখন মনে হবে আমার মরে যাওয়াটা ভালো, ঠিক না?
কারণ একজন বাবা নিজের জীবনের চেয়েও তার সন্তানকে বেশি ভালোবাসে, বাবা ঠিক না বেটি? একজন মা নিজের জীবনের চেয়েও তার সন্তানকে বেশি ভালোবাসে। এমন বহু নজির দেখা যায়, লঞ্চ ডুইবা গেছে, মা মইরা গেছে, কিন্তু সন্তানকে মরার পরও বুকের থেকে ছাড়ে নেই, বাবা আছে না নেই? কিন্তু সন্তান, আজকালকার সন্তান এরা বুঝে না। এরা এখন এমন বেহায়া হয়ে গেছে, বিয়া শাদী একটা মাইয়া পছন্দ হইলেই চলে। কেন বাপ মার চিন্তা করে না? মাইয়া পোলার হাত ধরে চলে যায়, পোলা মাইয়ার হাত ধরে যায়। কি বাবা আছে না নেই? বিয়া করে একটা দজ্জাল নিয়ে আইসা বউ যাকো, বউর কাছে মুড়ি দইয়া বাপেরে বকতিলে বাপেরে বকে, মারে বকতিলে মারে বকে। শুধু বকেই না, যদি প্রেমিকা কয় তোর বাপ মারে ঘর থেকে বের করে দিব, এই কাজও করে। এমন আছে না নেই? বাবা এই সমস্ত মানুষগুলো আসলে মানুষ না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যাদের চেহারা দেখতে দেখা যায় মানুষের মতো, হাত দুইটা, চক্ষু দুইটা, পা দুইটা, বডি ল্যাঙ্গুয়েজ মানুষের মতো, কিন্তু দেখতে মানুষ হইলেও আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এটা চতুষ্পদ জানোয়ার চেয়ে নিকৃষ্ট। যারা সন্তান হইয়া মা বাবাকে কষ্ট দেয়, এটা দেখতে মানুষ হইতে পারে, কিন্তু এটা একটা পশুর চেয়েও নিকৃষ্ট। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যত এবাদত করো, মা বাবার মনে কষ্ট দিবা, ওই এবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে না। মা বাবার কাছে সব সময় নত থাকবা, ক্ষমা চাইবা, ভুল না হইলেও ক্ষমা চাইবা। মা বাবা যা বলবে, ইচ্ছার বিরুদ্ধে গেল মাইনা নিবা। তুমি যদি আজকে মানতে পারো, ভবিষ্যতে আল্লাহ তোমার ঘরে ওইরকম বাইজিদ ইসলামী দান করবে। ঠিক না বেঠি? তুমি যদি মা বাবাকে মানতে পারো, তোমার ঘরে সৈয়দ ফজলুল করিম জন্ম হবে, বাবা ঠিক না বেঠি? আহম্মদ ছবি জন্ম হবে। আর তুমি যদি বাপমার কথা অমান্য কইরা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করার জন্য মা বাবার অবাধ্য হও, বাপমার সঙ্গে খারাপ আচরণ করো, তোমার মেয়ে আরেকজনের কাছ থেকে একটা বাচ্চা উপহার না করবো, আমি